হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল। বিশ্বজয় ইউটিউব চ্যানেল থেকে আমি তোমাদের বিশ্ব স্যার। এই মুহূর্তে একটি গুড নিউজ আছে। স্কুল সার্ভিস কমিশনের বিশেষভাবে যে 26,000 চাকরি বাতিল হয়েছিল, মহামান্য সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিলেন, বিশেষভাবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল একটি নোটিশ পাবলিশ করেছে। সেখানে মহামান্য সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায়ের নিরিখে যে আগামী 3 মাসের মধ্যে পুরোপুরি নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। তো এখানে সম্পূর্ণভাবে নোটিশ দিয়েছে। আমরা এখানে নোটিশে মেমো নাম্বার পাবো। সঙ্গে সঙ্গে আমরা লাস্ট প্যারাগ্রাফে এখানে উল্লেখ পাবো যে ইট হ্যাজ বিন ডিসাইডেড টু রিকোয়েস্ট ইউ টু ইমিডিয়েটলি টেক নেসেসারি স্টেপ টু ইনিশিয়েট ফ্রেশ সিলেকশন প্রসেস। তো এখানে ফ্রেশ সিলেকশন প্রসেস শুরু করা হবে। তো ফ্রেশ সিলেকশন যে প্রসেস, এই মানে নিয়োগ প্রক্রিয়া কিন্তু নয়, অর্থাৎ নতুনভাবে কোনো ক্যান্ডিডেট এখানে অংশগ্রহণ করতে পারবে না। যারা 2000 সালে যে সমস্ত ক্যান্ডিডেটেরা পরীক্ষা দিয়েছিল বা দিয়েছিলেন, শুধুমাত্র তারাই এখানে অংশগ্রহণ করতে পারবে। আর এখানে বলে রাখি, যে গেজেট অনুযায়ী 2016 সালে পরীক্ষা হয়েছিল, অর্থাৎ যদি আমরা দেখি 55 নম্বরের এমসিকিউ 55টি হয়েছিল, 1 ঘন্টা সেখানে সময় ছিল। সঙ্গে সঙ্গে সেখানে সিলেবাস 9-10-এর ক্ষেত্রে হয়তো পরিবর্তন হবে না, কারণ 9-10-এর সিলেবাস আপাতত সেম আছে। 11-12-এর যে সিলেবাস, সেই সিলেবাস পরিবর্তন হয়েছে স্কুলে, তাই সেই সিলেবাস হয়তো নতুন সিলেবাস অনুযায়ী আমাদের 11-12-এর পরীক্ষা হতে পারে। সঙ্গে সঙ্গে 10 নম্বরের যে ইন্টারভিউ, 35 নম্বরের একাডেমিক থেকে নাম্বার, এই অনুযায়ী আমাদের পরীক্ষার যে নোটিফিকেশন আশা করি আমরা এই মাসের মধ্যে, অর্থাৎ এই উইকের মধ্যেই পেয়ে যেতে পারি। পুরোপুরি সিলেকশন যে প্রসেসটা কত দেরি হবে, এক্সাম আনুমানিক, বিশেষভাবে যদি ফর্ম ফিল আপের কিচ্ছু নেই, তো যদি কোনো কিছু জানায় যে হ্যাঁ এই জন্য বিশেষভাবে স্টুডেন্টদের যদি অ্যাডমিট কার্ড স্টুডেন্টরা হারিয়ে ফেলেছে, তাহলে সেক্ষেত্রে ডেট অফ বার্থ দিয়েও তারা অ্যাডমিট কার্ডটি বের করে নিতে পারবে, প্রিন্ট আউট করে নিতে পারবে, তাহলে খুবই ভালো হবে। আর যে কোনো ভাবেই যদি প্রত্যেকেই বা কোনো ক্যান্ডিডেট যদি তার অ্যাডমিট কার্ড হারিয়ে ফেলেছো বা ফেলেছেন, তাদের বলবো যে কমিশন জানিয়ে দেবে কিভাবে অ্যাডমিট কার্ডটি পাওয়া যাবে। আর সঙ্গে সঙ্গে যদি পরীক্ষা হয়, আগামী 2 মাসের মধ্যেই পরীক্ষা কিন্তু হবে, অর্থাৎ এটি এপ্রিল মাস, মে মাসের লাস্ট উইক বা জুন মাসেই কিন্তু পরীক্ষা হওয়ার প্রবল সম্ভাবনা আছে, কারণ নিয়োগ করতেই হবে, তাছাড়া স্কুলের অবস্থা খুবই খারাপ। আর যারা নিউ ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রেও বলে রাখি যে প্রত্যেকের জন্যই একটি সুবর্ণ সুযোগ আসতে চলেছে, সুবর্ণ সুযোগ। কারণ এই ফ্রেশ সিলেকশনটা হওয়ার পরেই নিউ ক্যান্ডিডেটদের জন্য ভ্যাকেন্সি আসবে। আপার প্রাইমারির নোটিশ আমি বলেছি যে মে মাসে প্রকাশিত হওয়ার প্রবল সম্ভাবনা আছে। আপাতত 2025 সালটি প্রত্যেকের জন্যই খুবই ইম্পর্টেন্ট আছে। যে কোনো কোশ্চেন যদি থাকে তোমাদের, তার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করবে। প্রত্যেকের জন্যই যে এজ লিমিট, যদি কারো এজ 40 বা 40-এর আপে চলে গেছে, এক্ষেত্রে বয়সের ক্ষেত্রে ছাড় পেতে পারো বা পেতে পারেন প্রত্যেকেই। আর বিশেষভাবে যে একাডেমিক নাম্বার প্রয়োজন ছিল এক্সামে বসার জন্য, সেই সেম থাকছে, অর্থাৎ নতুন কোনো ক্যান্ডিডেট এখানে চান্স পাচ্ছে না। পুরনো যে সমস্ত ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছিল, শুধুমাত্র তারাই এই প্রসেসে চান্স পাবে। মহামান্য সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন, সেই প্রসেস অনুযায়ী পুরোপুরি আশা করি নিয়োগ প্রক্রিয়ার নোটিফিকেশন আমরা পেয়ে যাব, এক্সাম ডেট পেয়ে যাব। আর সঙ্গে সঙ্গে তোমাদের এসএলএসটি বাংলার, তোমাদের যাদের বিষয় এসএলএসটি বাংলা, তোমরা যদি গাইড নিতে চাও, তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছ বা ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার, টেলিগ্রাম নাম্বার পেয়ে যাবে। খুব তাড়াতাড়ি একটি ব্যাচ শুরু করা হবে 2016 সালের স্টুডেন্টদের নিয়ে। ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটি স্টুডেন্টকে আমি গাইড দিতে চাই এবং যথোপযুক্ত সেখানে পুরোপুরি মক টেস্ট হবে। প্রত্যেকটি পার্ট খুবই সহজ সরলভাবে পড়ানো হবে, কোথাও কোনো অসুবিধা হবে না। তোমাদের যদি কারোর বাংলা সাবজেক্ট হয়ে থাকে বা তোমাদের বন্ধুর যদি কারো বাংলা সাবজেক্ট হয়ে থাকে, তাদের সঙ্গে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে। আর প্রত্যেকে ভালো থাকবে। কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবে। থ্যাংক ইউ, প্রত্যেককে ভালো থেকো।